হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি মুভিতে। যেখানে আজ আমরা ডুব দেব এক অসাধারণ ভবিষ্যতের গল্পে। একাকী ছোট্ট এক রোবটের জীবন, যে ভালোবাসা আর আশা দিয়ে বদলে দিল পুরো মানবজাতির ভাগ্য। এটা শুধু বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটা ভালোবাসা, বন্ধুত্ব আর পরিবেশ বাঁচানোর এক চমকপ্রদ যাত্রা। চলো একসাথে যাই ধ্বংসস্তূপে ভরা পৃথিবী থেকে শুরু করে মহাকাশের অসীমে, যেখানে অপেক্ষা করছে ওয়ালি। একসময় আমাদের পৃথিবী ছিল জীবন আর সবুজে ভরা, কিন্তু মানুষের লোভ, অতিরিক্ত ভোগ আর দূষণের কারণে ধীরে ধীরে পৃথিবী পরিণত হয় এক বিশাল আবর্জনার ডাম্পে। বাতাসে বিষ, মাটিতে বিষ, কোথাও পানি নেই, গাছ নেই, শুধু ধুলো আর বর্জ্য। মানুষদের আর এখানে টিকে থাকার কোনো উপায় নেই, তাই তারা সবাই এক বিশাল মহাকাশযান অ্যাক্সিওমে উঠে চলে যায় মহাকাশে। পৃথিবীর দায়িত্ব দিয়ে যায় হাজার হাজার আবর্জনা পরিষ্কার করা রোবটের হাতে, যাদের নাম ওয়াল-ই। কিন্তু শত শত বছর কেটে যায়, সব রোবট একে একে নষ্ট হয়ে যায়, শুধু একজন বেঁচে থাকে, আমাদের গল্পের নায়ক, ছোট্ট মিষ্টি কিন্তু একাকী রোবট ওয়ালি। ওয়ালির প্রতিদিনের রুটিন: আবর্জনা কিউব বানিয়ে স্তূপ করে রাখা, মাঝে মাঝে পুরোনো ভাঙাচোরা জিনিস খুঁজে বের করা। সে খুব কৌতূহলী, যেটাই অদ্ভুত মনে হয় সেটাই সে নিজের কন্টেনারে জমায়। পুরোনো লাইটার, চশমা, রেডিও, এমনকি পুরোনো সিনেমার ভিডিও ক্যাসেট, সবই তার কাছে অমূল্য ধন। আর রাতে নিজের ছোট্ট বাসায় বসে পুরোনো রোমান্টিক সিনেমা দেখে, যেখানে মানুষ হাত ধরে হাঁটে, নাচে, ভালোবাসে। হয়তো সেখান থেকেই ওয়ালি ভালোবাসা শিখে নেয়। একদিন হঠাৎ করে আকাশে দেখা যায় এক বিশাল মহাকাশযান। সেখান থেকে নামের ঝকঝকে আধুনিক ডিম্বাকৃতির সাদা রোবট ইভা। ইভার মিশন পৃথিবীতে কোনো জীবনের চিহ্ন আছে কিনা তা খুঁজে বের করা। সে খুব দ্রুত, শক্তিশালী আর কাজের ক্ষেত্রে একদম সিরিয়াস। প্রথম দেখাতেই ওয়ালি ইভার প্রেমে পড়ে যায়। সে লাজুকভাবে ইভার পিছু নেয়, তার সাথে নিজের সংগ্রহের জিনিস শেয়ার করে। কিন্তু ইভা প্রথমে তাকে পাত্তা দেয় না, কেবল তার মিশনে মন দেয়। হঠাৎ একদিন ওয়াল-ই আবর্জনা স্তূপে খুঁজে পায় এক ছোট্ট সবুজ গাছের চারা, যা বহু শতাব্দী পর পৃথিবীতে জীবনের প্রথম চিহ্ন। সে চারা সাবধানে নিজের ছোট্ট কন্টেনারে রেখে দেয়। পরে ইভাকে সেটা দেখায়। ইভা স্ক্যান করতেই সাথে সাথে তার মিশন প্রোটোকল চালু হয়ে যায়। সে গাছটিকে নিজের ভেতরে রেখে অচল হয়ে স্লিপ মোডে চলে যায়। ওয়ালি কিছুই বোঝে না, শুধু ভাবে ইভা হয়তো অসুস্থ হয়ে পড়েছে। তাই সে ইভাকে রোদ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত সবকিছু থেকে বাঁচিয়ে রাখে। দিন কেটে যায় আর ওয়ালি কখনো তার হাত ধরে থাকে, কখনো গান শোনায়, কখনো নিজের প্রিয় সিনেমা চালিয়ে দেয়, যেন এক মানুষ আরেকজন অসুস্থ মানুষকে যত্ন রাখছে। কিছুদিন পর সেই মহাকাশযান আবার আসে ইভাকে নিয়ে যেতে। ওয়াল-ই ইভাকে ছাড়তে চায় না, তাই সাহস করে মহাকাশযানের গায়ে লেগে বসে পড়ে এবং পৌঁছে যায় মহাকাশের বিশাল অর্জনায়। এবার শুরু হয় গল্পের দ্বিতীয় অধ্যায়, এক্সিওম, মহাকাশযান। এখানে মানুষরা শত শত বছর ধরে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে। সবাই ভাসমান চেয়ারে বসে থাকে, হাঁটা ভুলে গেছে, চারপাশের আসল পৃথিবী ভুলে গেছে। খাবার, বিনোদন সবকিছু স্ক্রিনে, রোবটের মাধ্যমে করে। ওয়াল-ই আর ইভা গাছটি জাহাজের ক্যাপ্টেনের কাছে পৌঁছে দিতে চায়, কারণ সেটাই প্রমাণ করবে পৃথিবী আবার বাসযোগ্য হচ্ছে আর মানুষদের ফিরতে হবে তাদের আসল গ্রহে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জাহাজের স্বয়ংক্রিয় সিস্টেম অটো, যা শত শত বছর আগে এক গোপন নির্দেশ মেনে চলে, মানুষ যেন কখনো পৃথিবীতে না ফেরে। শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই। ওয়াল-ই, ইভা আর কিছু সহায়ক রোবট বনাম অটো। ওয়াল-এর সাহস, ইভার ভালোবাসা আর ক্যাপ্টেনের জাগ্রত বিবেক মিলে শেষ পর্যন্ত জয় হয় জীবনের। গাছটি হলডেকে রাখা হয় আর জাহাজ পৃথিবীর পথে রওনা হয়। শেষ দৃশ্যে দেখা যায় মানুষরা পৃথিবীতে ফিরে এসে নতুন করে গাছ লাগাচ্ছে, চাষাবাদ শুরু করেছে। আর ওয়াল-ই, যে প্রায় ভেঙে গিয়েছিল, ইভার ভালোবাসায় আবার নিজের স্মৃতি ফিরে পায়। এই গল্প শুধু রোবটের প্রেম কাহিনী নয়, এটি এক সতর্ক বার্তা। যদি আমরা আমাদের পৃথিবীকে যত্ন না করি, তবে হয়তো একদিন সত্যিই তাকে ছেড়ে যেতে হবে। কিন্তু ভালোবাসা আর আশা থাকলে হারিয়ে যাওয়া দুনিয়াকেও আবার নতুন করে সাজানো যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসাধারণ অ্যাডভেঞ্চার? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে তবে লাইক, শেয়ার করতে ভুলো না। আর নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।